এই ছবি নিয়ে বক্তব্য রাখা খুব মুশকিল, কিন্তু আমার চরিত্রটা মানে আমি যে চরিত্রটা করেছি সেই চরিত্রটা আমার কাছে মানে অনেক সময় হয় যে চরিত্র এলো বা করলাম, এই চরিত্রটা খুব লোভনীয় ছিল, একরকম দাবিও করেছিলাম যে এইটা আমি করতে চাই বসে। তো ফলে চরিত্রটা নিয়ে তারপর আর যে আমি কি ভেবেছি কি তখন করেছি আমি আর জানি না, কারণ যে যে জগৎটা তৈরি হয়েছে সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা দেখলেন যে একটা যে সত্যি জগৎ তৈরি হয়েছে। তো আমিও তখন সবটা মিলে ওই জগতেরই খানিকক্ষণের বাসী ছিলাম, ওই জগতেই বাস করেছি। আর সবাই বহুদিনের পরিচিত, সবার সাথে বহু কাজ করেছি। অমিতের সাথে যে মানে একবার অমিতকে মারার দৃশ্যগুলো আছে সেগুলো অন্য কোনো অভিনেতার সাথে করে ওঠার সাহস আমি পেয়ে উঠতাম, এটা অমিত বলেই আমি করেছি। ওই অতগুলো চড় মেরেছি, একটা লেগেছে মানে খুব জোরেই লেগে গেছে, হয়তো সবগুলো লাগেনি, কিন্তু ওটা অন্য কোনো অভিনেতার সঙ্গে আমি সাহসী পেতাম না। ওটা জানি অমিত, তার আগে অমিতের সঙ্গে আমি বলেছি এটা একটু দুটো লেগে যাবে। এই যে মানে যে টিমটার সঙ্গে থাকার একটা এফেক্ট আছে আমার মনে হয়, যে আমার চরিত্র যদি বিশ্বাসযোগ্য যতটা হয়েছে তার খানিকটা মানে দায় হচ্ছে আমার সবার আর কি, মানে পুরো টিমটার, আর খানিকটা আমি চেষ্টা করেছি এই বলে। কিন্তু এই যে এই ধরনের চরিত্র সাধারণত দেখা যায় না, কিন্তু এই ধরনের চরিত্র মানে প্রিপারেশন কি করে নিবি? মানে এই যে আমরা দেখছি একটা শার্ট প্যান্ট পরে কালারফুল ঠিক আছে, কিন্তু তুমি লুঙ্গি পরেও যা করেছো এবং লুঙ্গি ব্যবহার যা করেছো সেই এই জিনিসগুলো এটার প্রিপারেশন কি মানে কিভাবে, মানে এই ধরনের জিনিসগুলো কিভাবে? প্রথমত স্ক্রিপ্টে ছিল যে এই লোকটা ভীষণ বদ, মানে ওটা স্ক্রিপ্ট পড়ে বোঝা যাচ্ছিল, আর ওরকম মানে মানুষ আমি কোনোদিন অভিনয় করিনি। আর তুমি যে বলছো লুঙ্গি, আমি না মানে সম্ভবত দ্বিতীয়বার করলাম, মানে লুঙ্গিটাকে যাতে ঠিক করে ব্যবহার করতে পারি এটা আমার মাথায় বিশেষ রকম ভাবে ভাবনা ছিল। তুমি বললে ফলে আমার মনে হলো যে খানিকটা হয়েছে, মানে লুঙ্গিটা আমি যেন রোজ পরি, এটা যেন আমাকে দেখে মনে হয় না, সেটা মনে হয়েছে। এবং মানে এই লুঙ্গি সাধারণত শহরের লোকেদের অভিনেত্রীদের লুঙ্গি পড়ালে পরেই বোঝা যায় যে তারা নানা রকম ভাবে লুঙ্গিটাকে সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই যে পেশামাল লুঙ্গি নিয়ে তুই যেটা করে যাই আর কি, হ্যাঁ, এবং সেটা অনবদ্য, মানে লুঙ্গিটাও একটা ভীষণ ভাবে চরিত্রের আরেকটা চেয়েছিলাম লুঙ্গিটা আমার অর্ধেক চামড়া হয়ে যাবে। অমিত বাবু, আচ্ছা, চম্পাও তো অলমোস্ট দেখা যায় যে আরেকটা নম্বর, মানে প্রতিটা চরিত্রই তাই, কারণ এতটাই এক্সপ্লয়েটেড এবং ফিজিক্যালি শেষ হয়ে গেছে, মেন্টালি শেষ হয়ে গেছে, ধাপ থাকে ওরা কোথাও যাওয়ার নেই, তো সে আরেকটি লোক পেয়েছে যার কাজ করতে পারে। তো এই নজর তো কোনোভাবেই সেখানেও সাড়া দিল না, দর্শক কোথাও ভেবেছিল হয়তো মধুরী পুরোপুরি ভাবে একটা এই যে আমরা বসে আছি অনেকে নেই, এবার সবাই মিলে আমরা যেটা তৈরি করছি সবার সমস্তটা দিয়ে হয়েছে, ফলত যেহেতু আমরা এই সমাজের মধ্যেই বসবাস করি সেখান থেকে আমার ছবির গল্প উঠে এসেছে, তো স্বাভাবিকভাবে এই অবক্ষয় এবং সমস্ত কিছু এসেছে। এবং সার্থকীর সঙ্গীত তো খুবই মানে কীভাবে আমরা স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্টের সঙ্গে প্যারালালি মিউজিক করে, তো ওইভাবে হয়েছে। তো এরকম হঠাৎ তুমি এই ধরনের গল্প বলতে গেলে না, এটা হঠাৎ বলতে এই গল্প বহুকালে 8-9 থেকে আমার একটা ডায়েরি আছে যেখানে গল্পগুলো আমার লিখে রাখা আছে, তো ওই শেষ পার্টটুকু এবারে অ্যাডিশন করেছি, কিন্তু ওটা চলছে। যদি একটা লোক মানে স্লো হয়, একটা লোক যদি এই গোটাটা এত ফাস্ট ভিডিওর মধ্যে একটা লোক স্লো হয় তার যে কি দুর্গতি হতে পারে, সেরকম বেসিক্যালি প্রোডাকশন লেখা সেটা মনে করছি লোকে, এরকম বাড়িতে বয়স্ক লোক বা যাদের শারীরিক অসুস্থতা অনেকেই মনে করেন একটা বার্ডেন হয়ে গেল, বা একটা লোক থাকতো না আগে আমাদের সবার বাড়িতেই থাকতো একটা ছেলে বা মেয়ে কোনো কাজ করে না, কিন্তু তার খাবার জুড়ে যায় একটা বুঝতে, তো এইরকম আর কি ভেবেছিলাম। হ্যাঁ, এবং সেখানে তোমার শিকড়টা ভীষণভাবে গ্রাম থেকে উঠে আসা একটা শিকড় রয়েছে তোমার নিজের জীবনে, সেটাকে তোমার অনেকটাই আমার মনে হচ্ছে যে গল্প বলার ক্ষেত্রে তুমি সেটাকে অনেক সুন্দরভাবে আমাদের দেখাতে পেরেছো, মানে সেই জায়গাগুলো দেখাতে পেরেছো। সেক্ষেত্রে ঋত্বিককে যে ভাবলে
ঋত্বিকের তো একদম অন্যরকম একটা ব্যাপার, এবং সেটা ঋত্বিক কি করেছে যারা আমরা ছবি দেখেছি তারা বুঝতে পেরেছি যে ঋত্বিক কি করে ফেলেছে সেখানে একদম। কিন্তু ঋত্বিকের তো অনেক নড়াচড়া করার জায়গা ছিল। অমিত তার মুখের উপর এসে যখন কিছু করছে তখনও দেখছি চোখের পাতা পড়ছে না। এটা যে কত কঠিন ব্যাপার, শুধুমাত্র আস্তে হাঁটা নয়, আমরা জানি মুহূর্তের মধ্যে চোখের সামনে দিয়ে কিছু পড়লে পরে তার চোখের পাতা পড়ে। ও যে শুধুমাত্র আস্তে হেঁটে তোমার ছবিতে অভিনয় করেছে তা তো নয়, কিন্তু সমস্ত ভাবেই দেখি আমার একটা শ্রমান তৈরি হয়েছে। অমিতের নানা রকম চরিত্র আমরা দেখেছি। আমাদের যা টিম, আমাদের তেহট্টের লোকেরা আমাদের এখানে, এবং এটা আমার এখানে যারা বসে আছি প্রত্যেকে সবার কাছেই জানতে পারবেন আমরা ছবিটা এরকম করে বানিয়েছি, এবং সেই বানানোটাই আমাদের নিজেদের কাছে একটা সিনেমা। আমরা আজকে এটা এখানে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু আমরা যে ওখানে 13-14 দিন একসাথে কাটিয়ে এসেছিলাম সেটা আমাদের অত্যন্ত স্মৃতির একটা জায়গা। তো এই একটা বিষয়, আজকে প্রডিউসাররা, মেইন যারা প্রডিউসার চামরিন ওরা এখনো আসেননি, আমরা কো প্রডিউসার হিসেবে আমি এখানে আছি। আমরা চেষ্টা করবো ছবিটাকে আরো বিভিন্নভাবে দেখানো। এই আর আমাদের টিমটাকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, সমস্ত দর্শককে এবং কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ যে এইখানে সিলেকশন করেছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। এবং আমাদের এই একটি দেখানোটা খুবই ফ্যান্টাসি টাইপের ছিল। আমার আগের দুটো ছবি আমি দেখতে পাইনি, এবারে হলো এটা চমৎকার। তোমার এই ছবি ডিজার্ভ করে। আমার প্রথম ছবি এবং দ্বিতীয় ছবিটাও করতে আমার ধারণা। তখন ও যে কি বুঝছে, কারণ ও তখন অন্য একটা জিনিস হয়তো ভাবছে। আমি আমার গানগুলো তৈরি করে পাঠাতে থাকি, তো ওইটা এই গানগুলো মরোনা মরোনা মা বা বেশি জায়গায় ভালা বা বেহুলাও ইনফ্যাক্ট এই তিনটা আমাকে অনেক রিলিফ দিয়েছে। মানে এই সিনেমাটাতে মানে না হলে মিউজিকটা করতে পারতাম না, মানে পুরোটাই যদি এক চাপ থাকতো তাহলে হয়তো ফেল করে যেতাম। কিন্তু ওইগুলো আমার জন্য খুবই রিলিজিং, যেটাকে বলে পয়েন্ট অফ রিটেনশন আর কি। আমরা দর্শক হিসেবে কিন্তু